তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো পিএসসি মিসলেনিয়াস ডেসক্রিপটিভ যেটা হবে তার স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য। এই ভিডিওতে আমি আমাদের জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের স্ট্র্যাটেজি শেয়ার করে দেবো। পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সাম হবে 31 আগস্ট 2025-এ অর্থাৎ রোববার। এই পরীক্ষাটা কিন্তু সিঙ্গেল ডেতে হয় এবং 3টে সেশনে হয়, ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন এবং থার্ড সেশন। ফার্স্ট সেশন অর্থাৎ 9টা থেকে 10:30টায় হবে আমাদের ইংলিশ, 1.5 ঘন্টা সময়, 150 মার্কস ইংলিশ। 11:30 থেকে 1টা পর্যন্ত সেকেন্ড সেশন, আবার 1.5 ঘন্টা তোমাদের বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি বা সাঁওতালি। আর থার্ড সেশন অর্থাৎ 2:30 থেকে 5টা পর্যন্ত জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, সেখানেও আবার 150 মার্কস। এই মেন্স এক্সামের স্ট্র্যাটেজি শেয়ার করার আগে একটা সতর্কবার্তা দিচ্ছি, এখন বাজারে অনেক মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল হবে, তোমরা কিন্তু সেইগুলোকে অন্ধের মতন ফলো করবে না। পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামটা স্ট্র্যাটেজির এক্সাম, এখানে সবথেকে আগে জানতে হবে কি পড়তে হবে আর কি পড়তে হবে না, এবং সেইটা জানার জন্য তোমাদের এক্সামে কি কি কোয়েশ্চেন আসে এইটা কিন্তু জেনে রাখা খুব জরুরি, যেইটা আমি আজকে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজি। জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ডিসকাস করি। এইখানে ফার্স্ট হচ্ছে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বিতে তোমাদের কোয়েশ্চেন পেপার ভাগ থাকবে। গ্রুপ এ 100 মার্কস থাকবে, অর্থাৎ জেনারেল স্টাডিজ আমার 100 মার্কস। গ্রুপ বি অর্থাৎ অ্যারিথমেটিক 50 মার্কস। এবার এই গ্রুপ এর মধ্যে পার্ট 1, পার্ট 2তে বিভক্ত থাকবে। এবার আগেই বলেছি পুরোটা ডেসক্রিপটিভ, মানে এখানে কোনো এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নেই। পার্ট 1-এ কী কোয়েশ্চেন থাকবে, একদম এই প্যাটার্নে কোয়েশ্চেন আসবে, অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 1 অ্যান্ড এনি 2 কোয়েশ্চেন ফ্রম দ্য রেস্ট। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 20 মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আসবে, এবং দুটো 15+15 আমাদের অন্য দুটো কোয়েশ্চেন আসবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল নিই, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিই, যেমন 2021-এ এসেছিল, রাইট এ শর্ট নোট বা রাইট এ নোট অন ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি অ্যান্ড এক্সপ্লেন ইটস সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। এইটা কম্পালসারির মধ্যে 20 নম্বরের একটা কোয়েশ্চেন তোমাদের লিখতে হবে। অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দ্য কি। বাকি কোয়েশ্চেনগুলো তোমরা যদি ধরো, স্যালিয়েন্ট ফিচার্স অন আয়ুষ্মান ভারত স্কিম, মেনশন ইউর ওন অবজারভেশন, 15 মার্কস। ব্রিফ অ্যাকাউন্ট অন কোভিড-19, short note on United Nations Climate Change Conference of 2019 which was held in Spain. What is MSP? Next question. এর সিগনিফিকেন্স কি ইন ইন্ডিয়ান এগ্রিকালচার। আবার যদি অন্য আমি 2019-এর পেপার দেখি, সেইখানে comment on the recent debates over the amendments of the Prevention of Atrocities (POA) Act, mentioning its importance in curbing the maltreatment on backward class of the population. আবার state the genesis of the recent Rohingya problem in Myanmar with reference to the role of United Nations. আবার যদি আরেকটা কোয়েশ্চেন দেখি, what is H1 visa? Give your observation on the new H1 visa rule of the Trump government. অর্থাৎ আমাদের দেশে এবং বিদেশে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট ইভেন্টস যেটা হচ্ছে, সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বারবার বলছি, এর জন্য উল্টোপাল্টা বই নয়, এর জন্য খুব ভালো করে কাগজটা ফলো করা, আর ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, সেটা তোমার অ্যাচিভার্স হতে পারে, প্রতিযোগিতা দর্পণ হতে পারে, বা যে কোনো ভালো ম্যাগাজিন তোমাদের কিন্তু টপ টু বটম থরোলিভাবে এই রিভিশনটা করে যেতে হবে, নালে কিন্তু পরীক্ষাটা কিন্তু দিতে পারবে না। উল্টোপাল্টা বই পড়ে কিন্তু এইখানে সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। কারেন্ট অ্যাফেয়ার্স ইজ দ্য কি ইন দিস পেপার। পার্ট 2-তে চলে আসি। পার্ট 2-তে কী কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করবে? পার্ট 2-তে 5টা তোমাদের অ্যাব্রিভিয়েশন দেবে, যার ফুল ফর্ম তোমাদের লিখতে হতে পারে। ফর এক্সাম্পল অ্যাসোচাম, তারপর হচ্ছে ধরো WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বা এইখানে যেমন UDDI,
সেল SAIL এর অ্যাব্রিভিয়েশন দিয়ে দেবে তোমাদের, এর মানে অ্যাব্রিভিয়েশনগুলো দিয়ে দেবে, তোমাদের ফুল ফর্ম লিখতে হবে। এরকম 5টা কোয়েশ্চেন তোমাদের করতে হবে, 2 × 5 10 মার্কস। নেক্সট তোমাদের কি আসবে, কোয়েশ্চেনগুলো কি আসবে সেটা না জানলে তোমরা কিন্তু কি পড়তে হবে সেটা কিন্তু তোমরা জানতে পারবে না। নেক্সট তোমাদের পড়তে হবে কোয়েশ্চেন কি আসবে, ইন হুইচ ইয়ার দ্য ফলোয়িং স্কিমস অর প্রোগ্রামস ওয়্যার লঞ্চড। কিছু প্রোগ্রাম, কিছু স্কিমস, কিছু ইভেন্টসের নাম দিয়ে দেবে, তাদের ডেটগুলো কিন্তু মনে রাখতে হবে। এইটাও কিন্তু মূলত কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু কিছু স্ট্যাটিক জিকেওর পোর্শন আছে, কিন্তু এই ডেটগুলো তোমাদের কিন্তু এখন থেকে মনে রাখতে হবে বা পড়তে হবে। যেমন এখানে যেমন 2019 বা 2021 যদি কোয়েশ্চেন দেখি, অঙ্গনওয়াড়ি স্কিম কবে লঞ্চ হয়েছিল, স্বচ্ছ ভারত অভিযান কবে লঞ্চ হয়েছিল, সুফল বাংলা কবে লঞ্চ হয়েছিল, ডিজি লকার কবে লঞ্চ হয়েছিল, প্রধানমন্ত্রী জনধন যোজনা কবে লঞ্চ হয়েছিল, ICDS অর্থাৎ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস কবে লঞ্চ হয়েছিল, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কবে লঞ্চ হয়েছিল। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর ডেটসগুলো, এর লঞ্চ ডেটসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এরকম লঞ্চ ডেট কিন্তু ডেফিনেটলি তোমাদের প্রচুর ভালো করে প্রিপেয়ার করে যেতে হবে যদি এইখানে তোমরা ঠিকঠাক উত্তর লিখতে চাও। নেক্সট কি আসবে, নেক্সট তোমাদের আবার 5টা কোয়েশ্চেন দেবে, অ্যান্সার দ্য ফলোয়িং। এই কোয়েশ্চেনগুলো 5টা কোয়েশ্চেন দেবে, ইচ 2 মার্কস করে, মানে শর্ট অ্যান্সার রাইটিং, শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট এর অ্যান্সারগুলো লিখতে হবে। মূলত এই 5টা কোয়েশ্চেন আবার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, আমি আবার রিপিট করছি, মূলত এই 5টা কোয়েশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে। আমি যদি এক্সাম্পল দিই, ইন হুইচ ইয়ার ওয়াজ মহেঞ্জোদারো ডিক্লেয়ার্ড অ্যাজ আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড, what is the name of the current governor of Reserve Bank of India, where is the Parikut Island located, what is the new name for JNNURM scheme। মানে এই জিনিসগুলো মূলত কারেন্ট অ্যাফেয়ার্স, শর্ট কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স। 5টা কোয়েশ্চেন তোমাদের উত্তর দিতে হবে ইন্টু 10 5 × 2 which is 10 মার্কস। নেক্সট কি আসবে, এবার স্ট্যাটিক জিকে থেকে 5টা কোয়েশ্চেন আসবে যেটা তোমাদের উত্তর দিতে হবে, একদম শর্ট এবং ব্রিফলি লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, আমি কিছু এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে কি টাইপ অফ কোয়েশ্চেন তোমাদের মনে রাখতে হবে বা কি প্যাটার্নে তোমাদের পড়তে হবে। যেমন হু ইজ কনসিডার্ড টু বি দ্য লিডার অফ চিপকো মুভমেন্ট, আমরা সবাই জানি সুন্দরলাল বহুগুণা ওয়াজ দ্য লিডার অফ চিপকো মুভমেন্ট। খালি এইটুকু লিখলে হবে না, যেহেতু 2 নম্বর, খালি আরেকটু শর্টলি মানে চিপকো মুভমেন্ট কি ওইটাও কিন্তু লিখে দেবে, তাহলেই কিন্তু ফুল মার্কস তোমরা পাবে, অর্থাৎ 2 মার্কস পুরো পাবে। আরেকটা কোয়েশ্চেন যদি আমি দেখে নিই, হোয়াট ডাজ আ ফ্যাদোমিটার মেজার, আমরা সবাই জানি ফ্যাদোমিটার মেজার্স দ্য ওশানিক ডেপথ বা ডেপথ অফ দ্য ওশান। খালি এইটুকু লিখলে তোমাদের 2তে 1 নম্বর দেবে। তোমরা যদি লেখো ফ্যাদোমিটার মেজার্স দ্য ডেপথ অফ দ্য ওশান বা ওশানিক ডেপথ অ্যান্ড ইট ইজ মেজার্ড থ্রু ইকো সাউন্ডিং, মানে সাউন্ডের ইকো, ওই টেকনোলজিটা ইউজ করে এই ফ্যাদোমিটার কাজ করে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কসটা পাবে। আরেকটা যদি আমরা কোয়েশ্চেন দেখি, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি, আমরা সবাই জানি। আরেকটা কোয়েশ্চেন ইন্টারেস্টিং, হুইচ ইজ আ গ্রিন প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, একদমই আর্থ নয়, আর্থ ইজ নট আ গ্রিন প্ল্যানেট, গ্রিন প্ল্যানেট অফ দ্য সোলার সিস্টেম ইউরেনাসকে বলা হয় বিকজ অফ দ্য মিথেন, প্রেজেন্স অফ মিথেন গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইউরেনাস। তাহলে এরম করে তোমরা যদি লেখো, এই স্ট্যাটিক জিকেগুলো খুব সুন্দর করে তোমরা উত্তর দিতে পারবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট আরেকটা কি আসবে, অ্যান্সার দ্য ফলোয়িং, আবারও 5টা কোয়েশ্চেন আসবে এবং এইখানে শর্ট কোয়েশ্চেন মানে শর্ট অ্যান্সার টাইপ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে মিলিয়ে থাকবে। যেমন টু হুইচ কান্ট্রি ডাজ দ্য টেলিকম কান্ট্রি নোকিয়া বিলং, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু উইন দ্য ম্যান বুকার প্রাইজ, ইন হুইচ city was the Kempegowda festival organized in 2017, তারপর হচ্ছে আসান ব্যারেজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট,
ইন উইচ স্পোর্টস দ্য টার্ম ব্যাক অ্যালে ইজ অ্যাসোসিয়েটেড, একদম স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে এই কোয়েশ্চেনগুলো হবে। অর্থাৎ তোমাদের খুব ভালো স্ট্যাটিক জিকের বই পড়তে হবে, ইয়ারবুকটা 2 বছরের ইয়ারবুক ভালো করে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন একদম থরলি একবার দেখে যাও, যাতে ওই কারেন্ট ইভেন্টটা তোমার মনে থাকে, তাহলে একদম লিখতে পারবে, নালে কিন্তু মিস আউট হয়ে যাবে। এবার আমরা গ্রুপ বি অর্থাৎ অ্যারিথমেটিকে আসি। গ্রুপ বিতে কত নম্বর থাকবে? গ্রুপ বিতে 50 মার্কস থাকবে। তাহলে কতগুলো কোয়েশ্চেন উত্তর করতে হবে? 10টা অঙ্ক আমাকে করতে হবে 5 মার্কস করে, 5 × 10 50। আমাকে হয়তো 15টা অঙ্ক দেবে বা 12টা কি 13টা অঙ্ক দেবে, তার মধ্যে আমাকে যে কোনো 10টা অঙ্ক করতে হবে। এবং এই অঙ্ক আমার কিন্তু বিভিন্ন নাম্বার সিস্টেম আসতে পারে, সিম্পলিফিকেশন আসতে পারে, এবং একটা সিম্পলিফিকেশন আসবেই, পার্সেন্টেজ আসবে বা আসতে পারে, ওয়ার্ক অ্যান্ড টাইম, টাইম স্পিড ডিস্টেন্স, মিক্সচার অ্যালিগেশন খুব ইম্পর্ট্যান্ট, প্রফিট লস পার্সেন্টেজ বলেছিলাম, ভেন ডায়াগ্রাম দিয়ে যে অঙ্কগুলো সেগুলো আসবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার রেশিওর অঙ্ক, মিক্সচার অ্যালিগেশন বলে দিয়েছি, এরিয়া পেরিমিটার মানে মেনসুরেশনের ওপর অঙ্ক, ওয়ার্ক অ্যান্ড টাইম, পাইপ সিস্টেমের যে অঙ্কগুলো, তারপর হচ্ছে আমাদের কস্ট প্রাইস থেকে শুরু করে বিভিন্ন যে অঙ্কগুলো, এইগুলো কিন্তু ভালো করে করতে হবে। এবং এই অঙ্কগুলো কিন্তু কয়েকটা শক্ত অঙ্ক থাকে এবং কয়েকটা সোজা অঙ্ক থাকে, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু শর্টকাট মেথডে করলে হবে না, একদম সলিউশন করে করতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কর কিন্তু 5টা করে নম্বর আছে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে সবাইকে, যে এইখানে কিন্তু 2.5 ঘন্টা পরীক্ষা, 2.5 ঘন্টা মানে 2.5 আওয়ার্স, এবং এই পরীক্ষাটা লাস্টে হবে। তার মানে এইটা আমার 3rd সেশনে পরীক্ষা হবে। অলরেডি তোমরা ওই একই দিনে 9টা থেকে ইংলিশ, বাংলা বা তোমাদের অন্য মাদার টাং তোমরা দিয়ে কিন্তু এই অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজে ঢুকবে। এইখানে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। 2.5 ঘন্টা যদি থাকে, আমার গ্রুপ এ অর্থাৎ আমার 100 মার্কস জেনারেল স্টাডিজে আমি 1.5 ঘন্টার বেশি সময় নষ্ট করব না, এবং গ্রুপ বি অর্থাৎ অ্যারিথমেটিকে আমার 50 মার্কসের জন্য আমি 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টার মধ্যে তোমায় কিন্তু এনশিওর করতে হবে যাতে তুমি 10টা অঙ্ক সলিউশন সহ করে আসতে পারো। এখন থেকে খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করা শুরু করে দাও এবং রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করে দাও। একদম গিভ ইউর বেস্ট শট। এইটা কিন্তু পুরো স্ট্র্যাটেজির এক্সাম। ভুলভাল সাজেশনের পেছনে ছুটো না, ভুলভাল উল্টোপাল্টা বইয়ের পেছনে ছুটো না। ঠিক যেরম করে বলে দিয়েছি, যেরম করে বলে দিলাম স্ট্র্যাটেজিটা, সেরম করে ফলো করো, সাকসেস ডেফিনেটলি আসবে। বিএসসি মিসলেনিয়াস মেন্স ইজ পিওরলি আ স্ট্র্যাটেজি এক্সাম। টেনাসিটি থাকতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট করে তোমরা যদি কোয়েশ্চেনগুলো উত্তর দাও, একদম তোমাদের মেন্সে সিলেকশন কিন্তু অনিবার্য। খুব ভালো থেকো।